নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আজ চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আমার এই নতুন ভিডিওতে আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা অনেক মজার, তো তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে তো সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো উপলক্ষে এখানে কিন্তু হচ্ছে একটি বিরাট বড় মেলা। তো দেখো, সন্ধে হতে না হতেই আমি, মামনি আর সোনা কিন্তু চলে এসেছি মেলায় ঘুরু করতে। আর সোনাকে দেখো, সোনা কিন্তু মেলায় ঘুরতে আসার সময় তার একটা ছোট্ট পুতুলকেও কোলে কোলে ঘুরতে নিয়ে এসেছে। তো এই মেলাটায় আমি কিন্তু প্রথমবার আসলাম, বেশ ভালোই লাগলো। আর মেলায় নানান ধরনের জিনিস দেখতে তো আরও ভালো লাগে। আর দেখো কত রকমের দোকান বসেছে, আর ভ্যারাইটিস জিনিসও আছে। আর আজকে দেখলাম এখানে স্টেজও সাজিয়েছে, দেখো কত সুন্দর করে, অনেক বড় আজকে একটা ফাংশনও হবে। তো চলো, আমরা তো এখন ফাংশন দেখবো না, কারণ হালকা হালকা ঠান্ডা আছে, আবার তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। তো সোনা এখন বায়না করেছে যে ও একটু নাগরদোলা চড়বে। আর এই বায়নাটা সোনা কিন্তু যেখানেই যায় সেখানেই করে, কেননা ও নাগরদোলা চড়তে ভীষণই ভালোবাসে। আর তাই দেরি না করে ঝটপট করে কিন্তু সোনাকে এই ছোট্ট নাগরদোলায় তুলে দেওয়া হয়েছে। আর এটাই ওঠার পরে সোনা দেখো কত আনন্দ পাচ্ছে। সোনাকে এইভাবে চড়তে দেখে আমার মনে হয় আমি যদি ছোট হতাম তাহলে এর মধ্যে উঠে পড়তাম। তো তোমাদের কি এরকম মনে হয় নাকি? আর সোনার একটা অভ্যাস আছে যে ও এই নাগরদোলা চড়তে হতে দেখেছো, খেয়াল করে দেখো, ও হাত ছেড়ে দেয়। তো এই জন্য না ও চড়তে পারে একা একা, তবু ওকে একা ছাড়া যায় না। এর জন্যই মামনি ওর পাশে পাশে থাকছে যাতে ও পড়ে না যায়। আর জোরে জোরে চালিয়েছে বলে সোনা একটু ভয় পেয়ে গেছে, আর এখন বায়না করছে ও আর চড়বে না, এখন নামবে। তো চলো ওকে নিয়ে একটু খাবারের দোকান ঘুরে আসি। দেখো এখানে ভেলপুরি আর পাপড়ি চাট নিয়ে বসেছে। তো এটা দেখে তো আমার ভীষণই খেতে ইচ্ছা করছিল। আর তারপরে আগে চলে আসলাম ফুচকা খেতে। ফুচকার এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল যে আর লোভ সামলাতে পারছিলাম না। তো আমরা দুজনে তো একসাথে ফুচকা খেতে পারবো না, তাই আগে মামনি ফুচকা খেয়ে নিচ্ছে আর আমি সোনাকে নিয়ে দাঁড়িয়েছিলাম। তো সোনাকে নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম আরও একটা সুন্দর নাগরদোল্লা পাশে আছে। তো সোনা একটু বায়না করছিল আবার ওইটাই চড়বে, কিন্তু সোনার কিন্তু ওটাই চড়ার মতন বয়স হয়নি। তাও সোনাকে একটু নিয়ে গেলাম, তো বললাম তুই বস ওখানে, দেখি চড়াতে পারি নাকি। তো একটুখানি সোনা বসেছিল, দিয়ে ভয় পেয়েছে, আবার ওকে নামিয়ে দিয়েছি। তো আমাদের দুজনে ফুচকা খেয়ে চলে এসেছি। দেখো আরও কত রকমের এখানে খেলার জিনিস আছে। জলের মধ্যে দেখো বোর্ড নিয়ে সবাই কত সুন্দর খেলা করছে। আর সোনা জানো, এই যে এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, এই যে বাচ্চারা উঠে এই যে লাফায়, এইগুলো দেখে সোনার তো কি বায়না যে ওই এর মধ্যেই উঠবে। তো কি করব, ও তো এখন অনেকটাই ছোট, ওকে তো আর এইগুলোই তোলা সম্ভব নয়। এইদিকে ট্রেন গাড়িও ছিল, তো ওকে নিয়ে আমি সাহস করে আর উঠলামও না। তারপরে লোকটাকে একটু বলে কয়ে ওই সামনের গোড়াতেই ওকে একটু দাঁড় করিয়ে দিলাম। তো ওই ওখানেই দেখো লাফিয়ে লাফিয়ে একা একা কত মজা করছে। আসলে অনেক বাচ্চা কাচ্চা ছিল তো এখানে, সবাইকে দেখেছে ওরকম খেলছে, ওরও একটু ইচ্ছে হয়েছে যে ও এইগুলোই খেলা করবে। তাই জন্য ওকে ধরে রেখেছিলাম আমি, আর ও একটু একটু করে খেলা করছিল। তো তাও আমি 2-3 মিনিট ওকে নিয়ে এখানে ছিলাম, থাকার পরে ওর হয়নি, ও আরও খেলা করবে। তারপরে তো কত কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে তারপরে ওকে নামিয়ে নিয়ে আসা হলো ওখান থেকে। আর এদিকে দেখো কত বড় নাগরদোল্লা এসেছে। আগে এই নাগরদোল্লায় চড়তে ভীষণ ভালোবাসতাম, তো অনেক বছর হয়ে গেল কিন্তু এই নাগরদোল্লায় চড়ি না, আসলে সঙ্গী পায় না। আর তারপরে নাগরদোল্লা ঘোরাটোরা হয়ে গেছে, শোনার জন্য দুটো খেলনাও কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি আবার একটু খাবার খেতে। আর এখানে কি বানাচ্ছে দেখো, পোটাটো রোল। এটা কিন্তু যতটা দেখতে সুন্দর লাগছে ততটা কিন্তু খেতে সুন্দর ছিল না। তাও যাই হোক, মামনি যেহেতু এগুলো কখনো খায়নি, তাই জন্য মামনির একটু ইচ্ছে হয়েছিল যে আজকে এটা খাবে, তাই জন্য মামনিকে একটু কিনে দিয়েছিলাম। তো খেয়ে দেখছিল যে খুব একটা স্বাদ নেই। তো তারপরে আমরা খাওয়া দাওয়া এখানে কমপ্লিট করে চলে এসেছি আবার ভেলপুরির দোকানে। আর বাবা তো আমাদের সাথে মেলায় যায়নি, তাই 1 প্লেট প্যাকিংও করে নিয়েছিলাম বাবার জন্য নিয়ে আসবো বলে বাড়িতে। তো সবাই কমেন্ট করে জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো। দেখা হবে পরবর্তী একটু ভিডিওতে। এখনকার মতন টাটা, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।